আমার তুলে দেবো। এদিকে একটু থ্যাংক ইউ। না না, এটা সিলসিলা ঋতুপর্ণ প্রসেনজিতের জুটি কি জুটি না সেটা তো ছবির পর বোঝা যাবে, তবে একটা আবার সেই জুটির ফিরে আসা অযোগ্য তাদের 50তম ছবি, তোমার কতটা নস্টালজিক ফিল করছো বা তাদের ছবি দেখে তো বড় হওয়া জানতে চাই। হ্যাঁ একদমই, মানে ওটা তো আমাদের যারা আমাদের বাবা মা তাদের পছন্দের, এবং আমরাও তাদের ছবি দেখে বড় হয়ে এসেছি। আর একটা এত সুন্দর জুটি 50তম ছবি, মানে সেটা কতটা ডেডিকেশন এবং কতটা প্রফেশনালিজম হলে সেটা হয়। আর তারা তো ইন্ডাস্ট্রির পিলার্স, তো তাদের সিনেমা মানে আগে থেকেই বলতে পারি, দেখার আগে থেকেই যে সেটা একদম অভূতপূর্ব ফিলিংস নিয়ে মানুষ বেরোতে পারবে। আর অনেক কিছু তাদের থেকে শেখার আছে, তো তাদের সিনেমা সবসময় আই লুক ফরওয়ার্ড। আর আজকে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ছবির নাম অযোগ্য, একটা মানে ফানি কোয়েশ্চেন, মানে ফানি ব্যাপারেই জিজ্ঞেস করছি যে জীবনে কখনো নিজেকে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে এই ক্ষেত্রে অযোগ্য? আমার মনে হয় যে এত ভালোবাসা আমি পেয়েছি বা পাই, হয়তো তাই না, মানে আমি হয়তো সেটা যোগ্য না। আমার মনে হয় মানে এত মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, এবং এত মানে কি বলবো, কেউ মেয়ের মতো ভালোবাসে, কেউ কেঁদে ফেলে, কেউ জড়িয়ে ধরে, কেউ বলে তোমাকে একবার এই যে ফিলিংটা, এবং এটা রক্তের সম্পর্ক ছাড়া যে ফিলিং, আনকন্ডিশনাল লাভ, তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি সত্যিই যোগ্য, বাস দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10ই জুন আসছে, কিন্তু 10ই জুন রিলিজ হচ্ছে না। তবে 10ই জুন যেহেতু সামনেই আসতে চলেছে, সেই দিনকে কিছু না কিছু তো আমরা একটা আসছেই, তো সেটা আমি 10ই জুনের দিনই আমার বা আমাদের সবার সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছাড়বো। আর রিলিজ ডেটটা আমরা খুব তাড়াতাড়ি জানাবো। আমাদের শুটিং শেষ হয়ে গেছে, আর আপনারা সবাই ভাবে পাশে থাকলে খুব তাড়াতাড়ি আপডেট দেবো। থ্যাংক ইউ।